ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শঙ্কিতা অফিসিয়াল। এই যে সবাই দেখুন যারা আমাকে নিয়ে বলেন যে আমি তাল করাই না, এই যে আমার ছাত্রীরা কেউ তাল করতে চায় না, এখানে আমার কোনো দোষ নেই। ওরা জোর করে জিন্স পরে এসেছে আজকে। অন্যদের ব্যাচে হিন্দি নাচ তোলাচ্ছিলাম, সেই হিন্দি নাচে জোর করে কালকে ঢুকেছে, ঢুকে আজকে জোর করে নিজেরা দাবি নিয়ে জিন্স পরে এসেছে। হ্যাঁ, এবার জিন্স যখন পরে এসেছে এবার বলছে নাচ করবে। আর একদিকে হচ্ছে এই আমার ভালো ভালো স্টুডেন্টরা, এই যে আমার শান্ত স্টুডেন্টরা, ওদের কোনো দাবি নেই, যা করাবো তাই করবে বলেছে। এই যে একজন এখানে মেকআপ ঠিক করছে, আলাদাই চলে এদের। যে কোনো নাচ তো ঠিক আছে, ঠিক আছে, চল। তা তেই তেই তা এখন ঠিক করলো রে। উঠছিস না, তোদের জন্য আমার ঘুম পাচ্ছে। আজকে ডিউ ক্লাস বলে সব জিন্স টপ পরে এসেছে, যারা চুড়িদার, অনেকেই চুড়িদার পরে এসেছে। যাই হোক, আমি নিজেও ওরা বকা খেয়েছে। আজকে একটা ওয়েস্টার্ন ডান্স তোলানো ছিল বলে ক্লাসে ওরা সুযোগ পেয়েছে জিন্স পরার, কিন্তু কেউ নাচছে না। কি আবদার রাখলাম না? ঠিক আছে, আর নাচ করিস না, তাহলে কি আর করা যাবে। ঠিক আছে, তালগুলোতে 4 নম্বর এই ছিল, 5 নম্বর ওই ছিল, তালের এই পরিস্থিতি, আর নাচ করবে প্রতিদিন। আর তোদের তাল করার এনার্জি নেই, নাচ করার এনার্জিটা কোথা থেকে পাবি তোরা? মাইন্ডকে এত স্যাটিসফাইড করা উচিত না। সবসময় মাইন্ডের কথা শোনা উচিত না, বোকা হয়ে যাবি। আজকে প্র্যাঙ্ক হয়ে গেছে, কি যেন বললো তখন মেঘা, মই হয়ে গেছে তোদের সাথে। জিন্স পরে এসেছে ওয়েস্টার্ন করবে বলে। আর তুই তো কালকে আসিস নি। শোন, ওরা জোর করে 4:30 ব্যাচকে নাচ তোলাচ্ছিলাম। ও, তুই তো এসেছিলিস তাহলে। আমি তো জানতাম জিন্স পরে আসতে হবে না, তাই রিপ্লাই করিনি। বুঝে নিবি তো এটা। ঠিক আছে, ব্যাস। না তোদের না আমার, তাই তো? তাহলে আমি তাল করতে বলছি, তোরা নাচের কথা বলছিস, তাহলে তোদেরও না আমারও না। তোরা নাচ করবি, শুধু নাচ, যেটা তোলা আছে দেখিয়ে বাড়ি চলে যা। আমারও না, তোর আমি তাল করতে চাইছি, তোরা নাচ তুলতে চাইছিস। আমি ঘুমাতে চাইছি না, আমি একদমই ঘুমাতে চাইছি না। হ্যাঁ, ওটাই তো বলছি, অর্ধেক যে তোলা হয়েছে সেইটা কর। ঠিক আছে, অন্য
অন্বেষা কিন্তু পুরো গ্রুপের হয়ে তোদের নাচ তোলানোর কথা বলছিল। আমি ভেবেছিলাম তোলাবো, কিন্তু তোরা কেউ সাপোর্ট করলি না। আমি লাস্ট মোমেন্টেও এক্ষুনি অন্বেষার কথা শুনে ভাবলাম যে আমার করানো উচিত, কিন্তু যেহেতু তোরা ওকে সাপোর্টই করলি না, বললি ও বাটার দিচ্ছে, ডালডা দিচ্ছে, দ্যাটস ওয়াই। ডালডা 1 সেকেন্ড। এক জায়গায় সংসারে থাকলে ঘটি বাটিতে একটু আওয়াজ হবে, ভালোবাসা দেব না। ঠিক আছে বেশ, তোমরা ভালোবেসে তালটা করে নাও বাকিগুলো। আমিও আছি, এরা তো একটাও সবাই বললে মাছ বাজার লাগবে না, তো ওই জন্য হ্যাঁ ওরা চুপচাপ কিছুই এখনো হয়নি। ওরা নীরব রয়েছে কারণ ওরা জানে নীরবতাই সম্মতির প্রকাশ। না মানেই হ্যাঁ হয় না, না তার মধ্যে কত হচ্ছে সবাই একসাথে করছে, আমাদের এই গল্প তো তুমসিয়ে হয়ে গেল, ওরাও তো নাচ, সবাই তো করবে। তুমি নাচ করতে চাও? ও অন্য ব্যাচের, যেই নাচি অন্য তো, আমাদের তো না। ওকে ভিড়িয়ে কোনো লাভ নেই, এই তাকে মনে লাভ এদিকে আসো। এক আর একমাত্র এই যে এদিকে আচ্ছা চলো চলো মেঘা ধর, ফোনটা ধরে থাক, চলো। চুপ করতে হবে, চুপ করে লাইন করতে হবে, আগে চুপ কর করে লাইন কর, যা ভিতরে চলে যা, চুপ করে, একদম কোনো কথা না, একদম কোনো কথা না, ফাঁকা ফাঁকা হ, সুন্দর ওদিকটা ভরাট কর, আর ওদিকে জায়গা যা, এখান থেকে কিছুজন চারজন ওদিকে যা, ও শুনবে না, যা চুপ করেছিস, একদম চুপ করতে হবে, কথা বললে আর হবে না, তাহলেই প্ল্যান ক্যান্সেল। ওকে নাচ তোলাবো, আমি নাচ তোলাবো, যদি এটা করে তুমি একটু আটাবুটা যদি করিস তাহলে আর করতে পারবো না, যদি তুমি একটু আটাবু পর পর তারপর তো সারা দিন ছেড়ে সে জোরে মুখে गाना जो भेजी थी वो जाके आसमां, ये तूने क्या किया ना, तुझे याद नहीं आई देख, তোদেরকে লাস্ট চান্স দিচ্ছি আমি, চুপ করে 1 মিনিট চুপ করে পুরো আডাবুজ 6টা কর, মানে পুরো 6টা আডাবুজ কমপ্লিট কর, তবেই আমি নাচ তোলাবো। এবার পুরো চয়েসটা তোদের, দেখ পশ্চাৎ ধর সুন্দর করে, এরপর বলবো নাচটা সানডে তোলাবো, আগে থেকে প্ল্যানিং করে নিচ্ছি, আমি তো বলিনি কবে তোলাবো, বলেছি তোলাবো। পেটে লাগছে, আমি ভাবলাম যে এক্ষুনি নাচটা করাবো, পেটে লাগছে, এরকম করে নাচের একটা স্ট্যান্ডার তোলানো হয়ে যেত, একটা স্ট্যান্ডার খুঁজে দিয়ে আমরা চুপ করে থাকতাম, স্ট্যান্ডার কি অর্ধেক নাচ তো তোলা আছে তোদের, দাঁড়া আগে ওদের নাচটা দেখবো, দাঁড়া আজকে দেখো ওই নাচ ইউটিউবে ছাড়া চুপ কর, কালকে 100 নাচ দেখাচ্ছি।
শুনে আমি প্ল্যান বি তে চলে যাব। প্ল্যান বি আছে, প্ল্যান আমি এখন প্ল্যান এ হচ্ছে নাচ তোলাবো, কিন্তু তার কবে একটু ছুঁয়ে বল আমাদের। না না আমার কথাই শেষ কথা। চলো সিসিটিভিতে মাধবী এসে তোকে হয়ে করবে তো। আজকে যেটা হচ্ছে যে আমার ডিউ ক্লাস ছিল, একটা ক্লাস করানো হয়নি, অ্যাকচুয়ালি দুটো ক্লাস ডিউ আছে, আজকে একটা করিয়েছি, কাল আবার একটা করাবো। তো আজকে কিছু ওয়েস্টার্ন ডান্স ওদেরকে তুলিয়েছি, সেই কারণে আজকে এরকম একটা ড্রেস আপে গেছিলাম। আদারওয়াইজ তো শাড়ি কুর্তি, ওরা নিজেরাই আমাকে বলছে দিদি এই এত বছরে প্রথম তোমাকে এরকম দেখে আমরা মানে খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, যে বিষয়টা এখন শেয়ার করব সেটা হচ্ছে যে সত্যি আমি বারবার ভাবি যে আমার ছাত্রীরা ছিল বলে আমি উদ্ধার হয়ে গেছি। মানে আমার প্রতিটা স্তরে, প্রতিটা জায়গায়, বর্ধমান হোক, কামারকিতায় যেখানে জব করতাম সেখানে হোক, বা কলকাতা হোক, আমার ছাত্রীরা মানে সবসময় এমনভাবে আমাকে সাপোর্ট করে। কালকে কতজন মেসেজ করেছে, আমি এই কারণেই মানে আমি রাখতে চাই না এই শর্টগুলো, আমার কান্নার, আমার কষ্টের শর্ট, বাট ওটা দেখেই লাস্ট ব্লগে সাথে সাথে বিদিশা ফোন, তুমি কি খাচ্ছ, তুমি খেয়েছো কি না? আমি বললাম যে হ্যাঁ আমি খেয়েছি, চিন্তা করিস না, আমি আজকে অর্ডার করেছি, কারণ প্রমোশনের কিছু ভিডিওস ছিল, তো ওইটা পসিবল হতো না, তাই কালকের ঘুম থেকে ওঠার পরের ব্লগটা বাদ দিয়ে দিয়েছি। দেন আজকে একদিন বাদ দিয়ে আমি ভিডিও তোমাদেরকে আবার শেয়ার করছি, কারণ কালকে প্রচুর কাজ ছিল, জামা কাপড় ধুতে হতো, ওখানে ধুলো পড়েছিল, সমস্ত কিছু ক্লিন করে, বাসন পড়েছিল, সব কিছু মিটিয়ে দেন আমি আবার এসে গেছি। তো ও এত কিছু রান্না করে পাঠিয়েছে, মানে আমাকে আগেই বলেছিল ম্যাম আমি কি নিয়ে যাব, ম্যাম এই যে থ্যাংক ইউ দীপিকা, আমি মানে আমি বলেও বোঝাতে পারবো, আমি একবার হ্যান্ড ওয়াশ করিনি, মানে কি দিয়েছে আমি শুধু সেটাই একটু দেখবো যে ও কি কি দিয়েছে। আর সত্যি আমার ছাত্রীগুলো না থাকলে মানে আমি যে এই জন্মে কি করতাম, সত্যি মানে আমাকে আগেই বলেছে তুমি কিন্তু রান্না করবে না, বিদিশাও তাই, ম্যাম আমি আজকে সুইগি করব, ও আজকে সুইগি করবে বলেছিল, সুইগিতে কিছু অর্ডার করবো না, দরকার নেই। তা কে কার কথা শুনি, এরা তো কেউ আমার ছাত্রীরা কথা শুনবেই না। যাই হোক, এক সেকেন্ড হ্যান্ড টাওয়ালটা বার করি। তো ব্যাগ থেকে বলেছিলাম না ব্যাগে একটা টাওয়াল ক্যারি করি সব সময়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আজকে দিয়ে ওটা দেখে বিদিশা বলছে যাই হোক যে কোনো একজন দিলেই হলো, আমি কিন্তু আমাকে একদিন কিন্তু সুযোগ দিতে হবে সুইগির। আমি বলছি তোরা এরকম কেন করছিস বলতো। তো যাই হোক, আমার একার জন্য যে ও এত কিছু রান্না করে পাঠিয়েছে, দেখি কি করেছে। গলদা চিংড়ি, দীপিকা মানে আমি জানি তুই এই ব্লগটা দেখছিস, আমি মানে কেন রে তোরা এত ভালো, মানে তোদের খুব ভালো হবে দেখিস, আমার প্রত্যেকটা ছাত্রীর খুব ভালো হোক, ওরা অনেক বড় হোক, অনেক অনেক উঁচুতে যাক, আমাকে ছাপিয়েও যদি কেউ চলে যায় আমি তাতেও খুব খুশি হব, খুব বড় হতে ওরা এত এত ওকে। এত আমি কি করে খাবো বলতো, কতদিনের খাবার দিয়েছিস। হে ভগবান, মা তুমি কি আমার ব্লগটা দেখছো, তুমি দেখো তোমার মেয়ে কি কামিয়েছে। মানুষ মানুষ কামিয়েছি আমি আমার যেটা ইচ্ছা ছিল, ছোট থেকে বলতাম মানুষ আমাকে ঘিরে থাকবে, অনেক ভালোবাসবে, আমাকে বলতো টাকা দরকার নেই, না 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 টাকা তো এমনি আসবে, বাট মানুষ ইনকাম করা খুব কঠিন, মানুষ পাওয়া খুব কঠিন ব্যাপার। মাটনের কথাটা আমার মাথায় ছিল, মাটনের কথাটা আমাকে বলেছে, মাটন দিয়েছে, এতটা মাটন 3 দিন ধরে খাবো আমি যে পরিমাণ ভাত খাই, আমি এত হ্যাপি। ও লেবু দিয়েছে। ওকে, লাস্ট এখনো একটা জিনিস আছে, এইটা বলেছিল পাবদা। হ্যাঁ রে, খাবো কি করে এত পাবদা, পাবদা চিংড়ি মাটন, ভগবান। আমার এই মানে ভগবান বলবে তোকে দুঃখের মোমেন্ট দিলেও তুই কাঁদবি, তোকে খুশির মোমেন্ট দিলেও তুই কাঁদবি, আর আমার স্মাইলটা আমি মানে বন্ধই করতে পারছি না আনন্দে। ও জাস্ট এনে দিল, আমি আচ্ছা ঠিক আছে দিয়েছে, তারপর ধীরে ধীরে আমাকে এটা শেয়ারও করলো যে
ম্যাম জানো এই বিষয়, তো আমি ভাবলাম তো যাই হোক বিদিশা এবার আমাকে বলছে আমি কিন্তু একদিন নিয়ে যাব। আমি রান্নার কথা বলেছি বলে একজন আমাকে বলছে ম্যাম আমি রান্না শিখে নিচ্ছি, আমি তোমার সাথে থাকবো, আমি রান্না করবো তোমার কাছে। আমি বলছি তোরা কি রে এরকম করে বলছিস আমাকে, এত খাবো কি করে আমি তো এত খাই না। এবার কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে গলদা চিংড়ি আমার ভীষণ পছন্দের, মাটন আমার ভীষণ পছন্দের, মানে কি বলবো আর। যাই হোক আজকে তো ভালো করে ভাত খাবো অনেকদিন পর, এত ভালো ভালো রান্না, খুব খিদে পেয়ে গেছে, দেখেই খিদে পেয়ে গেছে। সকালবেলা মানে মুজলি খেয়ে গেছিলাম আপেল দিয়ে, আজকে কিন্তু ডেকোরেট করেছিলাম বিষয়টাকে। তো যাই হোক এখন যেটা খাবো, আজকে আমি একটু চকোস খাবো, আমার অনেকদিন থেকে চকোস খেতে ইচ্ছে করছে। আমি মালদার ওয়ার্কশপে গিয়ে চকোস খেয়েছিলাম, ওখানে যে হোটেলটাই ছিলাম, তো সেই থেকে আবার নতুন নতুন না আমার মানে বললাম না চেঞ্জ হতে থাকে টেস্ট কেমন যেন, বাট সেটাই ভালো না, সারা জীবন একই থাকার থেকে একঘেয়ে জীবন কাটানোর থেকে নতুন নতুনভাবে এক্সপেরিমেন্ট করা ভালো। তো হঠাৎ করে চকোস খেতে ভালো লাগছে, চকোস অর্ডার করেছি। বাট এবার ভাবছি যে রাতে মাটন, তার আগে চকোস, এটা তো উচিত হবে না। সো আজকে এগুলো তো স্কিপ করা যাবে না, ওটাকে স্কিপ করতেই পারি। দেন কি খাবো আমি জানি তোমরা গেস করতেই পারছো, হয় গ্রিন টি নয় ব্ল্যাক কফি। যেহেতু আমি এখন একটু বেলি ফ্যাটটা কমাতে চাইছি, তো আমার ক্ষেত্রে পারফেক্ট হবে 1 কাপ ব্ল্যাক কফি। আমি না চোখ মারতে পারি না কেমন যেন, আমার স্টুডেন্টকে আজকে নাচ তোলাচ্ছি, আমি শুধু বলেছি যে একটা এরকম শর্ট করবো, ব্যাস দিচ্ছি না, এতটাও নয়। তো যাই হোক নতুন নতুন অনেকগুলো আবার কাজ আসবে, এখন একটুখানি রেস্ট চলছে আমার। প্রমোশনের কটা প্রোডাক্ট এসেছে খালি দেখাই, ওয়েট। এতগুলো প্রমোশন আছে আমার এই মাসে, মানে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে এতগুলো প্রমোশন কমপ্লিট করতে হবে। তার মধ্যে একটা প্রমোশনের শুট আমি জাস্ট এখন করব। When you have to carry yourself with confidence, you actually a confident person. And ये inner dialogue ना change करने में बहुत समय लगता है। ऐसे नहीं होता कि आज बस आपने बोल दिया कि you know I'm a confident person, तो ऐसे नहीं होता है। But करने लग जाओगे ना, you will be very slouch. You will not be able to move your